আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া থেকে আরও সেনা আনছে রাশিয়া। এবারে যে পরিমাণ সেনা আনছে তা 25,000 থেকে 30,000 হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগে 10,000 সেনা, কোনো কোনো গণমাধ্যমের মতে 15,000 সেনা উত্তর কোরিয়ার, তারা রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করছে, এটি জানানো হয়েছিল। কিন্তু এবারে এই যে সংখ্যা 3 গুণ বাড়িয়ে আরও অতিরিক্ত সেনা নিয়ে আসা হচ্ছে, এই তথ্যটি জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। এবং এই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একটা এক্সক্লুসিভ নিউজ করেছে। এই নিউজে তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে কোন কোন লক্ষণগুলো থেকে, কোন কোন বৈশিষ্ট্যগুলো থেকে এবং কোন কোন ঘটনা থেকে ইউক্রেন এই ধারণা করছে যে রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও সেনা আনছে। এই যেমন সামরিক বাহনের উপস্থিতি, কার্গো বিমানের উপস্থিতি, তারপর উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেয়া, রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উত্তর কোরিয়া সফর, এইসব বিষয়গুলোকে হিসেব করে তারপর এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হ্যাঁ, উত্তর কোরিয়া থেকে এখন 25,000 থেকে 30,000 সেনা রাশিয়া আনছে। কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়টি স্বীকার করেনি, বা উত্তর কোরিয়া থেকে কেন সেনা আনবে, কত সেনা আনবে, তারা তাদের কোন ফ্রন্টে লড়াই করবে, এসব বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। এর আগেও যখন শুরুতে উত্তর কোরিয়ার সেনাদেরকে এই রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল, তখনও রাশিয়া চুপচাপ ছিল। কিন্তু পরে তাদের যুদ্ধ নৈপুণ্য এবং নানানভাবে অনেক ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটি স্বীকার করেছিলেন যে হ্যাঁ, উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে এবং তারা ভালোই লড়ছে। বিশেষ করে কোরস্ক অঞ্চলটি যখন রাশিয়ার আবারও দখলে চলে এলো, তারপরে উত্তর কোরিয়ার সেনাদের অবদানকে একটা রিকগনাইজ করা হয়েছিল সেখানে। সুপ্রিয় দর্শক, কোরস্কের এই জায়গাটিতে আচমকাই অক্টোবরে হামলা করে 1400 বর্গ কিলোমিটারের মতো জায়গা ইউক্রেন দখল করে নিয়েছিল এবং এটি রাশিয়াকে একটা দুর্ভাবনার মধ্যে ফেলে দিয়েছিল। এবং রাশিয়া অন্যান্য জায়গাতে তাদের আক্রমণের গতিকে ধীর করে 1,20,000 সেনার একটা টিম গঠন করে এই কোরস্ক পুনরুদ্ধারে নেমে পড়ে। কিন্তু লড়াই চলছিল, পুরোপুরি রাশিয়া পুনরুদ্ধার করতে পারছিল না। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা, একই সঙ্গে গোয়েন্দা তথ্য সহায়তা দেওয়া বন্ধ করে দেয়, তখন উত্তর কোরিয়ার সেনাদের সহায়তায় রাশিয়ার সেনারা চট করে কোরস্ক নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া আরো বেশি করে ইউক্রেনের ভেতরে ঢুকে যাচ্ছে। ইউক্রেনের নতুন অঞ্চল রাশিয়া দখলে নেওয়ার চেষ্টা করছে এবং ইউক্রেনের যে ডিফেন্সের ব্যাকবোন হিসেবে পরিচিত একটি শহর পোখরোভস্ককে দখল করার জন্য রাশিয়া এখন 1,10,000 সেনা সেখানে মোতায়েন করেছে বলে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য যে আলাপ আলোচনা হবে, সেখানে ভূখণ্ডগত নতুন বাস্তবতাকে মাথায় রেখেই আলোচনা করতে হবে। অর্থাৎ ভ্লাদিমির পুতিন যতটুকু জায়গা দখল করে নিয়েছেন, সেই জায়গাটুকু রাশিয়ার অংশ ধরে নিয়ে আলাপ আলোচনা চালাতে হবে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা রাশান প্রবাদ সবাইকে শুনিয়েছেন, সেটি হলো যে যেখানে রাশিয়ার সেনাদের পা পড়ে সেটি রাশিয়ার হয়ে যায়। অর্থাৎ তিনি এখন ইঙ্গিত দিচ্ছেন যে পুরো ইউক্রেনই তিনি নিয়ে নিতে পারেন। এবং ডেফিনেটলি এই ঘোষণা এবং এই সেনা জড়ো করার যে উদ্যোগ, যে নিউজ, তা ইউক্রেনের জন্য উদ্বেগের বিষয়। ইউক্রেনের জন্য আরো একটা উদ্বেগের খবর আছে, সেটি হলো যে পেন্টাগন এখন বলে দিয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনকে দেয়া যাবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প তো নিজে থেকে ইউক্রেনকে কোনো রকম অস্ত্র সরবরাহ করছেন না, বরং জো বাইডেন যেসব অস্ত্র অর্থ অনুমোদন দিয়ে গিয়েছিলেন, সেসব অস্ত্রের সরবরাহ এখন কিছুটা বিঘ্নিত হয়ে গেছে, মানে স্লো হয়ে গেছে। কেন স্লো করা হয়েছে? কারণ আমেরিকা ফার্স্ট পলিসির আওতায় আগে আমেরিকার প্রয়োজন মেটানো হবে, তারপর অন্য কিছু। এই নীতির আওতায় ইউক্রেন এখন দেরিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। আবার রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণ জোরদার করেছে, ড্রোন আক্রমণ, বিমান আক্রমণ, এমনকি সেগুলো প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের F-16 বিমান, যা যুক্তরাষ্ট্রের তৈরি, ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরেও রাশিয়া আক্রমণ কমাচ্ছে না।
এখন নতুন করে যদি সত্যি সত্যি উত্তর কোরিয়া থেকে আরো সেনা নিয়ে আসে রাশিয়া, তাহলে এখন তো এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠল যে আসলে যুদ্ধ বিরতিতে ঠিক এই মুহূর্তে রাশিয়ার মন নেই। রাশিয়ার বরং মন হলো আরো কতটুকু জায়গা দখল করে নেওয়া যায়, এবং ইউক্রেনের পুরোটাই কি তাহলে একসময় রাশিয়া দখলে নিয়ে নেবে? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।